আমার এখানে ভার্সিটি কলেজে যে সব সার্ভিস আছে। রাজধানী ঢাকার পথে পথে পড়ে থাকতে দেখা যাচ্ছে রহস্যময় ভিজিটিং কার্ড। কারো নাম মাটি ভাই, কারো মুন্না ভাই, আবার কোথাও চাঁদ ভাই কিংবা মেসি ভাই। নিচে মোবাইল নাম্বার, কিন্তু কারা এই ভাই? আর কেনই বা শহরের অলিগলি থেকে ফুটপাত সবখানে ছড়িয়ে দেওয়া হচ্ছে এইসব কার্ড? রাজধানীর প্রায় সব এলাকাতেই ঘুরে দেখা গেছে একই চিত্র। ফুটপাত, বাস স্ট্যান্ড কিংবা ফুটওভার ব্রিজ, সব জায়গা জুড়েই ছড়িয়ে ছিটিয়ে আছে এসব কার্ড। প্রথম দেখাই সাধারণ কোনো ব্যবসার প্রচারণা মনে হলেও আসল রহস্য জানতে অনুসন্ধান শুরু করে টিম বাংলা নিউজ। অভিযোগ রয়েছে এসব কার্ডের আড়ালে সক্রিয় একটি অসাধু চক্র, আর এই কার্ডের পিছনে রয়েছে অনৈতিক দেহ ব্যবসা। মিরপুরে অনুসন্ধানকালে এক ব্যক্তি পরিচয় গোপন রেখে তেমনটি জানান বাংলা নিউজকে। সমাজের মেয়েরা রাস্তাঘাটে এই কার্ডগুলা পায়া বা ছেলেরা এই কার্ডগুলা পায়া অনেক খারাপ কাজ জিনাতে জড়ে যা খারাপ কাজ করে। কিন্তু সবচেয়ে বড় কথা হচ্ছে বিশ্বের প্রত্যেকটা দেশে এই খারাপ কাজ চলে গোপনে, কিন্তু বাংলাদেশের মতন এই যে রাস্তাঘাটে যে এই কার্ডগুলা ফালাইয়া পুরো ঢাকা শহর, পুরো সিটিটা এই কার্ডগুলা হিরঞ্চি টোকাই ছেলেদের মাধ্যমে টাকার লোভ দেখাইয়া তাদেরকে জোর জবরদস্ত কইরা রাস্তার মধ্যে এই কার্ডগুলা ছিটিয়ে ছিটিয়ে ফালাইয়া যায়। গভীর রাত কিংবা ভোরবেলা চক্রের সদস্যরা রাস্তায় এসব কার্ড ছড়িয়ে রেখে যায়। এতে সহজেই পথচারীদের চোখে পড়ে এবং কৌতূহল তৈরি হয়। নাম্বারে ফোন করলেই বিভিন্ন ধরনের প্রলোভনমূলক অফার দেওয়া হয়। সেই তথ্য নিশ্চিত করে আমরা 3টি কার্ড সংগ্রহ করেছি। আমরা একে একে কল করে জানার চেষ্টা করেছি নাম্বারের পিছনের রহস্য কি। ফুটপাত থেকে 3টি কার্ড সংগ্রহ করেছি। আমরা জানার চেষ্টা করব এই কার্ডগুলোর পিছনের আসলে কি আছে। আমরা প্রথমেই শাহিন ভাই নামে যিনি আছেন তাকে ফোন দিব। যে নম্বরে কল দিয়েছেন ওই নম্বরটিতে এই মুহূর্তে সংযোগ প্রদান। আমরা নাম্বার বন্ধ পেলাম। পরবর্তী কার্ড, এখানে রিয়াজ ভাই লেখা। আমরা এই রিয়াজ ভাইয়ের সাথে একটু যোগাযোগ করে দেখব। হ্যালো। হ্যালো, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম, ভালো আছেন? এই তো ভাই আছি। রিয়াজ ভাই বলছেন? জি জি ভাই, আমাদের লোকেশন হলো মিরপুর 10 নম্বর গোল সত্তর, বুঝছেন? জি জি জি। আমার এখানে ভার্সিটি কলেজে যে সব সার্ভিস আছে। আচ্ছা, ভার্সিটির সার্ভিসটা কেমন পড়বে? এখানে ওয়ান টাইম আছে আপনার 1000 আছে, 1500 আছে। হ্যাঁ, জি। আবার ঘন্টা আছে আপনার 2000, 2500, 3000। আবার আপনার মিডিয়াম গুলো আছে ওয়ান টাইম 600 আছে, 800 আছে। ঘন্টা আছে 1600, 2000। কথা বুঝছেন? জি জি। আমাদের হাতের সর্বশেষ যে কার্ডটি সেটি সাব্বির নামে একজন, সাব্বির ভাই নামে একটি কার্ড। আমাদের এখানে আপনার বেড আছে 800 টাকা, 1000 টাকা, 800, 1000। আপনি নর্মাল ভিতরে যান, নর্মালের ভিতরে আছে আপনার 500 টাকা, 600 টাকা শর্ট। ভার্সিটি বলতে আমি অফিস মোবাইলে বক্স করাবো না, আপনার সব ধরনের আছে যা আছে। আমার খুব ভয় করে। আপনার কোনো বন্ধুর কাছ থেকে কার্ডটি নিয়ে থাকেন, সে আমাদের থেকে আসছে, সে জানে যে সেফটি আছে না, সে ভালো করে জানে। সমস্যা নাই, আপনি আমাদের এখানে সেফটি আছে, আপনি আসতে পারবেন, ঠিক আছে? সমস্যা না। 10 নম্বর আছে, 50 বিশেষজ্ঞদের মতে উঠতি বয়সী তরুণ তরুণী ও সাধারণ পথচারীদের টার্গেট করেই এই কৌশলে সক্রিয় হচ্ছে চক্রটি। আগে গোপনে কার্ড বিতরণ করা হলেও এখন প্রকাশ্যেই ফুটপাত জুড়ে ছড়িয়ে দেওয়া হচ্ছে এসব নাম্বার। এমন চক্র থেকে সচেতন থাকার আহ্বান জানিয়েছেন ঢাকা মেট্রোপলিটন পুলিশের মুখপাত্র ও ডিএমপি মিডিয়া সেলের উপপুলিশ কমিশনার NM নাসিরউদ্দিন। অপরিচিত নম্বর কিংবা সন্দেহজনক প্রলোভনে সাড়া না দেওয়ার পরামর্শ দিয়েছেন তিনি। কোনো সমস্যা অনেক জায়গায়, আমি যখন গাজীপুরে ছিলাম তখন আমি এটা দেখেছি এবং সেখানে এই বিষয়গুলি নিয়ে আমরা কাজ করেছি। তো ঢাকাতেও এগুলি আছে, এগুলি পাওয়া যায় এবং এগুলি নিয়ে আমাদের ডিএমপির পুলিশ প্রায়ই কাজ করে। আমরা ওই সমস্ত কার্ড যেগুলি হয় তাদেরকে আইডেন্টিফাই করেও আমরা তাদের বিরুদ্ধে ব্যবস্থা নিই। পাশাপাশি বিভিন্ন হোটেল রেস্টুরেন্টগুলি রেড করে প্রায়ই দেখবে যে আমরা প্রচুর পরিমাণ লোকজন
হোটেল থেকে মহিলা পুলিশ যারা অবৈধ কর্মকাণ্ডে লিপ্ত থাকে তাদেরকে অ্যারেস্ট করে তাদেরকে আমরা ডিএমপি অধ্যাদেশ কিংবা কখনো কখনো সংক্ষিপ্ত বিচারে আমাদের যে বিজ্ঞ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মহোদয়গণ আছে তাদের সামনে উপস্থাপন করে আমরা আইনগত ব্যবস্থা গ্রহণ করছি এবং এটা চলমান প্রক্রিয়া, ধারাবাহিকভাবেই আমরা এই কার্যক্রম গ্রহণ করছি। রাজধানীর ব্যস্ত সড়কে দিনের পর দিন এমন প্রচারণা চললেও কেন নেই কার্যকর নজরদারি কিংবা চোখে পড়ার কোনো ব্যবস্থা, সে প্রশ্ন জনমনে। কিছুদিন পর পর পরিবর্তন করা হয় নাম, পরিবর্তন হয় কার্ড প্রচারের ধরন, অর্থাৎ বদলানো হয় অপরাধের ধরন। প্রশ্ন, তবে কি ধরাছোঁয়ার বাইরেই থেকে যাবে এসব চক্র? আজবার রাজ, বাংলা নিউজ, ঢাকা।